ভয়েস অফ এমপির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি যাচ্ছি এক পুণ্যভূমি গঙ্গাসাগরে, সাথে আছে আমার মেয়ে। চলুন তাহলে আপনারাও আমার সাথে সাথে। আমরা এখন মানকুণ্ড স্টেশনে। ভোরের প্রথম লোকাল 3টে কুড়ির ব্যান্ডেল হাওড়া ধরব। হাওড়া থেকে যাব ধর্মতলা, ওখান থেকে এসি বাসে নামখানা, তারপর লঞ্চে করে নদী পেরিয়ে বেনুবন ফেরিঘাট। বাসের ভাড়া 210 টাকা করে আর লঞ্চের ভাড়া 40 টাকা। পরের কথা ট্রেনে উঠে হবে। দেখতেই পাচ্ছেন স্টেশন একদম শুনশান, শান্ত পরিবেশ, ফাঁকা ট্রেন, কয়েকজন প্যাসেঞ্জার। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে ক্যাবে করে যাব ধর্মতলা, ওখান থেকে বাস ধরে যাব নামখানা। ক্যাবে চড়ে পড়েছি। এখন আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। একদম ফাঁকা, দিনের মতো অত ভিড় নেই। আমরা বাসে উঠে পড়েছি, ভলভো বাস। বেশ ভালোই ছুটছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে চললাম। কোথায় যেন একটু দাঁড়ালো। বাস যাত্রীরা সব চা খাওয়ার জন্য নেমে পড়েছে। আমাদের চা খাওয়ার ইচ্ছে ছিল না। বলা হয়নি একটা কথা। আজ 1 মার্চ 2026 বের হলাম, ফিরবো 4 মার্চ। 4 দিনের ট্যুর, আশা করি ছোট হলেও খারাপ হবে না। ওখানে রংদোল কাটাবো। আমরা নামখানা নেমে নামখানা ফেরিঘাটে চলে এসেছি। ডান দিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা নামখানা ব্রিজ, বকখালি যাবার রাস্তা। আগে এই হাতানিয়া দোয়ানিয়া নদী ভেসেল করে পার হয়ে বকখালি যেতে হতো, সেটা মিটেছে। আমরা যে লঞ্চে করে নদী পেরিয়ে বেনুবন ফেরিঘাট যাব, সেই লঞ্চে উঠে পড়েছি। এখন বাজে 10টা মতো, ছাড়বে 10টা 45-এ। একদম ফাঁকা লঞ্চ, একে একে লোকজন আসবে একটু পরে। সময় হয়ে গিয়েছে, লঞ্চ ছেড়ে দিল। এখন ঘন্টা দেড়েক জলে ভেসে ভেসে চলা, এক ভালো লাগা। কুল ছেড়ে অকুল দরিয়ায় ভেসে চলা। দূরে নোঙর বেঁধে দাঁড়িয়ে আছে জাহাজগুলো, হয়তো অপেক্ষা করছে বন্দরে ফেরার জন্য। দেখতে বেশ লাগছে। থাক ওরা দাঁড়িয়ে, আমরা এগিয়ে চলি। জলের ওপর ভেসেছিল একটা শঙ্খচিল, উড়ে চলে গেল। নদীর ঢেউ লঞ্চের গায়ে ধাক্কা মেরে হাজার হাজার ফেনার মুক্ত ছড়িয়ে দিচ্ছে। একটা দুটো করে শঙ্খচিল উড়ে আসছে লঞ্চের কাছে। তীর্থযাত্রীরা খাবার ছুঁড়ে জলে ফেলে, ওই খাবার খেতে আসে। ভারী সুন্দর লাগে। একটা জাহাজ নদীর মধ্যে দাঁড়িয়ে আছে, কোথায় যাবে কে জানে। আমরা গঙ্গাসাগরে থাকবো WBTDCর গেস্ট হাউসে। ঘর বুক হয়ে গেছে, ভাড়া 3500 টাকা প্রতিদিন। সাথে এরা সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেবে। দুপুরের আর রাতের খাবার অর্ডার দিলে সেই মতো করে খেতে দেয়। এদের খাবারের মান আর স্বাদ নাকি অসাধারণ। চারিদিকে শুধু জল আর জল। বহুদূরে সুতোর মতো পার দেখা যায়। আবার শঙ্খচিলের একদল ভেসে এসেছে খাবার খেতে। কখনো কখনো নাকি হাত থেকে ছোঁ মেরে এরা খাবার নিয়ে চলে যায়। একটা মাছ ধরার ট্রলার হয়তো চলেছে মাছ ধরতে সাগরে, ভেসেই চলেছে। কত দূর যাবে কে জানে। খুব সুন্দর লাগে দেখতে। আমরা পৌঁছে গেছি বেনুবন ফেরিঘাটে। সহযাত্রীদের সাথে আমরাও এগিয়ে চলেছি। মেন গেটের বাম দিকে একটা সুন্দর আর্ট তৈরি করে রাখা, ভারী সুন্দর দেখতে। এই যে সোজা রাস্তা, এই সোজা রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। আমরা একটা টোটো রিজার্ভ করে চলেছি WBTDCর গেস্ট হাউসে। চলুন আমরা প্রকৃতিকে দেখতে দেখতে যাই। গ্রাম বাংলা দেখতে খুব ভালো লাগে। তাহলে এখন চারপাশ দেখতে দেখতে চলুন। গেস্ট হাউস এলে আবার কথা হবে।
আমরা চলে এসেছি আমাদের গেস্ট হাউসের কাছাকাছি। এই আমাদের গেস্ট হাউস, যেখানে আজ কাল পরশু থাকবো। সুন্দর গোছানো রয়েছে, সাদা ধপধপে একটা বিছানা, এসি আছে। এসিটা বলা হয়েছে একটা বড় স্ক্রিনওয়ালা টিভি রয়েছে। এটা পায়খানা বাথরুম। দুপুরের খাবার খেতে বসেছি আমরা। সুন্দর করে গুছিয়ে খাবার দিয়েছে খেতে। খাবার সত্যি দারুণ স্বাদের। সোজা যে কটেজটা দেখা যাচ্ছে ওটা আমাদের কটেজ, আর ওই যে দূরে মন্দির মতো দেখা যাচ্ছে ওটা ইস্কনের নতুন মন্দির তৈরি হচ্ছে, আর সোজা ওটা হচ্ছে মেন গেট, আর এই বাঁ দিকের এটা হচ্ছে খাবার ঘর। এই গেস্ট হাউসের চারপাশটা একটু আমরা দেখে নিই। মাঝখানে খানিকটা চাতাল মতন জায়গা আছে, জমি আছে, আর তার চারপাশে সব কটেজগুলো। বিকেলে আমরা ইস্কনের মঠ দেখতে এসেছিলাম, ছোটখাটো, খুব সুন্দর। পরের দিন সকালবেলা আমরা বের হচ্ছি, সাগরে স্নান করব। স্নান করে কপিল মুনির আশ্রম মন্দিরে গিয়ে কপিল মুনিকে দর্শন করব। এই হচ্ছে সাগর, খুব ভিড় নেই। সাগর দেখলে মনটা উদাস হয়ে যায়। আমি আর মা, আমার মেয়ে, স্নান করা হয়ে গিয়েছে। এবার আমরা কপিল মুনির মঠে চলে এসেছি, বিগ্রহ দর্শন করব। এই হচ্ছে কপিল মুনি। আগে একবার এসেছি, তখন এত ভালো করে দেখা হয়নি। এই হচ্ছে কপিল মুনির মন্দির। এটা তৈরি হয়েছে 1974 সালে, সমুদ্র তট থেকে বেশ কিছুটা দূরে বর্তমান মন্দির এটা। এর আগে বাঁশের অস্থায়ী মন্দির ছিল, যা সাগরের জলে বিলীন হয়ে গিয়েছে। মন্দির থেকে ফিরে সকালে টিফিন খাচ্ছি, দারুণ খাবার দিয়েছে। আমার মা খুব খুশি। খুব একটা বেরোনো হয় না, বেরিয়ে পড়েছি। ও গঙ্গাসাগর এইবার প্রথম আসলো। আমরা একটু এদিক ওদিক দেখবো বলে বেরিয়ে পড়েছি। এই যে সামনে জায়গাটা, ঘেরা জায়গাটা দেখা যাচ্ছে, ওটা হেলিপ্যাড। ওখানে সরকারি কর্মকর্তারা হেলিকপ্টারে করে আসলে ওখানে নামে। সুন্দর করে ঘিরে রেখেছে। এটা নতুন এই WBTDCর হোটেল, এখনো চালু হয়, তবে হবে হয়তো কিছুদিনের মধ্যে। এই ইস্কন মঠ। জয় জগন্নাথ দেখা যাচ্ছে। জগন্নাথ দেব, সুভদ্রা মা, দাদা বলরাম। এই প্রভুপাদ, জয় প্রভুপাদের চরণে প্রণাম। আমরা ইস্কনের গেস্ট হাউসে কেমন কি ভাড়া দেয় সেটা জানতে যাচ্ছি।
ওই যে মঠটা দেখা যাচ্ছে ওটা নতুন ইস্কন মঠ, ওটা তৈরি করতে ৭৫ কোটি টাকা খরচ ধরা হয়েছে। মন্দির সুরক্ষার জন্য এর ভিতর যে গভীরতা আছে সেটা নাকি ১০০ ফুট পর্যন্ত। এখানে মূল বিগ্রহ থাকবে রাধা কৃষ্ণ এবং জগন্নাথ দেব। ইস্কনের যে গেস্ট হাউস এই যে দেখাচ্ছে, ভারী সুন্দর, খাটগুলো ভালো, বাথরুম পরিষ্কার, আর ভাড়া ওই ১৫০০ টাকার মধ্যে। এসি হলে একটু বেশি লাগে, খারাপ নয়, ২-১ দিন এসি থাকা যেতেই পারে। আর সাথে এখানে প্রসাদ পাওয়া যাবে, সে ওই ১০০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে প্রসাদ পাওয়া যায়, ভালো লাগে। দেখি এর পরের বার যখন আসবো তখন এই গেস্ট হাউসে ওঠার ইচ্ছা আছে। ইস্কনের মন্দির দেখে ফিরছি আমরা। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে গঙ্গাসাগর বেড়ানোর বাকি গল্প বলবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।